সবজি আবাদ করে লোকসানে জর্জরিত ঠাকুরগাঁওয়ের কৃষকরা। উৎপাদন খরচের অর্ধেকই উঠছে না ক্ষেতের সবজি বিক্রি করে। অন্যদিকে সে একই সবজি চড়া দামে বাজার থেকে কিনতে হচ্ছে ভোক্তাদের। এসবই মধ্যস্বত্বভোগের কারসাজি বলে অভিযোগ কৃষকের। পণ্যের দাম নির্ধারণ ও বাজার মনিটরিংয়ের জোর দাবি সংশ্লিষ্টদের। দাম না পাওয়ায় ক্ষেতের লাউ গাছ কেটে ফেলছেন ঠাকুরগাঁওয়ের কৃষক মনিরুল ইসলাম। জানান, প্রতি বিঘা জমিতে লাউ উৎপাদনে খরচ হয়েছে 25 থেকে 30 হাজার টাকা, অথচ প্রতি পিস লাউ বিক্রি করতে হচ্ছে মাত্র 5 থেকে 7 টাকা দরে। বিঘায় লোকসান হচ্ছে প্রায় 15,000 টাকা। বাজারে বিক্রি তো হয় না, এই জন্যই আলু লাগার লাগবে, এই জন্য কাটে ফেলে। কিন্তু বাজারের চিত্র ভিন্ন। পাইকারিতে প্রতি পিস লাউয়ের দাম 35 থেকে 40 টাকা, যা খুচরা বাজারে বাড়ছে আরও 5 থেকে 10 টাকা। লাউ 2500 মাটি করছি, 29,700 টাকা খরচ করছি, বিক্রি করছি এই মুহূর্তে 3,000 টাকা। লাউয়ের দাম নাই, এই জন্য আমরা খুবই টানা পড়ার মধ্যে দিয়ে চলতেছি। লাউ 32 টাকা বিক্রি হচ্ছে, আমরা বেশি 40 টাকা করে। শুধু লাউ নয়, সব ধরনের সবজির মাঠ পর্যায়ে দাম একেবারেই কম, কিন্তু হাত বদলে বাজার মূল্য গিয়ে ঠেকেছে অন্তত 4 গুণ বেশিতে। কৃষক দাম পাক আর না পাক আমাদের আসলে বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে এই সব সবজি। যারা বাজারগুলো নিয়ন্ত্রণ করে তারা কিন্তু এই ফায়দাটা লুটে নেয়, কিন্তু আমরা যারা সাধারণ ক্রেতা আছি তারা কিন্তু এই সুবিধাটা থেকে বঞ্চিত হই। কৃষি কর্মকর্তারা দায় চাপালেন কৃষি বিপণনের উপর, তবে এ বিষয়ে কথা বলতে কোনো কর্মকর্তাকেই পাওয়া যায়নি কৃষি বিপণনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষককে উৎপাদনের পরামর্শ দিয়ে থাকি, কিন্তু হচ্ছে যে তাদের বাজারজাতকরণ বিষয়ে আসলে তাদেরকে এরকম সরাসরি আমরা সহযোগিতা করতে পারি না। তাদের মূল্যটা ন্যায্য মূল্য পাওয়ার ক্ষেত্রে আসলে আমাদের মানে তেমন কোনো কার্যকারিতা নাই। কৃষি পণ্যের দাম নির্ধারণে সরকারকে সচেতন হওয়ার পাশাপাশি বাজার মনিটরিং বাড়ানোর পরামর্শ সুজনের। এই আমাদের উদ্বৃত্ত কৃষি পণ্য এটা যদি আমরা সংরক্ষণ করতে পারতাম, এটা যদি সংরক্ষণাগার থাকতো, তাহলে এটা আমাদের এই জেলার জন্য তথা দেশের জন্য আমাদের একটা আশীর্বাদ হয়ে থাকতো। জেলায় 4,255 হেক্টর জমিতে শাকসবজির আবাদ হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।